হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আমাদের সেমিস্টারের প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেনকে নিয়ে। তো এইটা আমাদের মেদিনীপুর ডে কলেজের কোশ্চেন 2023 সালের, তো সেটাকে নিয়ে একটু আলোচনা আমরা করব। আচ্ছা, আমরা এই প্রবলেম থেকে শুরু করছি। সবকটা অঙ্ক হয়তো করানো যাবে না, যে কটা পারছি করিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা থেকে আমরা শুরু করছি। প্রবলেমটাতে বলা হচ্ছে যে এস্টাবলিশ দ্য কমিউটেশন রিলেশন এক্স কমা এইচ ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই এম। এই কমিউটেশন যে এখানে প্লাস ভি এক্স। আমরা জানি যে পজিশন অপারেটর এক্স, তার একটা ফাংশন আছে ভি এক্স, তাহলে এক্স এবং ফাংশন অফ এক্স হচ্ছে কমিউট করে। তাহলে এখানে কমিউট করলে তোমার কমিউটেশনটা জিরো হবে। তাহলে এখানে শুধুমাত্র এক্সের সাথে পি স্কোয়ার বাই টোয়াইস এমই থাকবে, আর যেটা এক্সের সাথে ভি এক্স থাকবে সেটা আমাদের জিরো হয়ে যাবে। এক্স কমা ভি এক্স কত হয়? এটা আমাদের হবে জিরো, কারণ এরা কমিউট করে। যে কোনো একটা এক্স এবং ফাংশন অফ এক্স কিন্তু নিজেদের মধ্যে কমিউট করে। তাহলে এখানে আমরা কমিউটেশনের রুল অনুযায়ী আমরা 1/2m কনস্ট্যান্ট নাম্বারটাকে আমরা বাইরে লিখবো 1/2m। এখানে শুধু পড়ে থাকবে এক্স কমা পি স্কোয়ার। তো এইটাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য কমিউটেশন আমরা লিখতে পারি 1/2m এক্স কমা পি, যেভাবে আমরা কমিউটেশনটা করি, প্লাস পি এক্স কমা পি। এখন এক্স কমা পি তো তুমি জানো আইএচ কাট হয়, তাহলে দুটো আইএচ কাট থাকবে, তাই এটা 2 আইএচ কাট পি হয়ে যাবে। তাহলে এটা চলে আসবে 2 আইএচ কাট পি ডিভাইডেড বাই টোয়াইস এম। তাহলে এটা চলে আসছে আইএচ কাট পি বাই এম। এবার এটার সাথে আমার কমিউটেশন হবে এক্সের, তাহলে এক্সের সাথে তুমি যদি পি এর কমিউটেশন করো, আইএচ কাট বাই এটা আইএচ কাট পি বাই এম হবে। তাহলে আইএচ কাট পি বাই এম এর কমিউটেশনটা কত হবে? সো এটা আমার চলে আসবে আইএচ কাট বাই এম থাকবে আমার এক্সের সাথে পি এর কমিউটেশন। এক্স কপিটা হচ্ছে আইএচ কাট, তাহলে কী আসবে? আইএচ কাট বাই এম, এটা আমার হয়ে যাবে আরেকটা আইএচ কাট, তো এটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ কাটের স্কোয়ার বাই এম। এইটা আমাদের অ্যান্সারটা হওয়া উচিত, মাইনাস এইচ কাটের স্কোয়ার বাই এম। এখানে প্লাস বলছে, এটা প্লাস হয়তো হবে না, প্লাস তো আসছে না, এখানে মাইনাসই আসছে। কারণ এখানে আই এবং আই, তো এটা ঠিক আছে, মাইনাস তো আসবে, প্লাস তো আসছে না, তো এটা সম্ভবত এটা ভুলই দেওয়া আছে, এটা হয়তো মাইনাসই হয়তো আসবে, তো এটা মাইনাস এইচ কাটের স্কোয়ার এম হবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট বলছে একটা ইলেকট্রন ইজ মুভিং ইন এ সার্কুলার অরবিট অ্যারাউন্ড এ নিউক্লিয়াস উইথ এ রেডিয়াস আর অ্যান্ড ফ্রিকোয়েন্সি নিউ। হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্কুলেটিং ইলেকট্রন? তো এটা কীভাবে করবো? দেখো, এটা করার জন্য আমার যেটা করতে হবে, একটা ইলেকট্রন একটা সার্কুলার অরবিটে ঘুরছে অ্যারাউন্ড আ নিউক্লিয়াস, তার রেডিয়াস হচ্ছে আর এবং ফ্রিকোয়েন্সি নিউ। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জিজ্ঞেস করেছে, মিউটা আমার হয়ে থাকে আই ইন্টু এ, মানে কারেন্ট ইন্টু এরিয়া। কারেন্ট মানে বুঝতে পারছো, একটা ইলেকট্রন একটা সার্কুলার অরবিটে ঘুরছে, আমি জানি যে একটা চার্জ পার্টিকেল যদি একটা সার্কুলার অরবিটে ঘুরে তাহলে কিন্তু একটা কারেন্ট কনস্টিটিউট করে, এবং সেই কারেন্টের ভ্যালু হচ্ছে আই মানে কি? আই মানে হচ্ছে কিউ বাই টি, এখানে কিউ মানে হচ্ছে ই, তাহলে ই বাই হয়ে যাবে টাইম পিরিয়ড, ইন্টু এটা হচ্ছে আমার পাই আর স্কোয়ার, কারণ সার্কুলার অরবিটের এরিয়া হচ্ছে কত? পাই আর স্কোয়ার হবে। আবার 1/t মানে হচ্ছে নিউ, 1/t মানে হচ্ছে তোমার নিউ, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে তোমার এটা কী আসবে? পাই ই নিউ আর স্কোয়ার। এইটা আমাদের অ্যান্সার আসা উচিত। তাহলে মিউটা আমার তাহলে চলে আসবে আই ইন্টু এ, তো এটা আমার চলে আসবে পাই ই নিউ আর স্কোয়ার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো। এইটাকে প্রুফ করতে বলেছে, কম্পোনেন্টস অফ আরবিট্রারি ভেক্টরস এ অ্যান্ড বি কমিউট উইথ দোজ অফ সিগমা সো দ্যাট সিগমা ডট এ সিগমা ডট বি। এটাতে একটা ফেমাস একটা ভেক্টরের একটা আমাদের আইডেন্টিটি, এটা প্রুফ করতে বলেছে। তো এটাকে আমরা কীভাবে প্রুফ করা যায় সেটা একবার দেখতে হবে। সো এটার সলিউশনটা তাহলে আমরা এবার করব। তাহলে এ এবং বিগুলো হচ্ছে ভেক্টরস এবং সিগমার সাথে তারা কমিউট করে, তাহলে সিগমা ডট এ সিগমা ডট বি কত হবে? দেখো, সিগমা ডট এ, এর তোমার তিনটে কম্পোনেন্ট আছে, এর তোমার তিনটে কম্পোনেন্ট আছে,
অর্থাৎ এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং বি এরও তোমার তিনটে কম্পোনেন্ট আছে, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার তুমি যদি সিগমা ডট এ সিগমা ডট বি করো, সিগমা ডট এর আমার থাকবে তিনটে কম্পোনেন্ট, সিগমা এক্স এ এক্স, সিগমাগুলো হচ্ছে পাউলিস স্পিন ম্যাট্রিসেস, তাদের মধ্যে কিছু নিজস্ব কমিউটেশন রিলেশন আছে, সেটা আমাদের অঙ্কটার মধ্যে লাগবে, সিগমা ওয়াই এ ওয়াই প্লাস সিগমা জেড এ জেড। সেমভাবে তোমার সিগমা ডট বি, এটাও তোমার চলে আসবে সিগমা এক্স বি এক্স প্লাস সিগমা ওয়াই বি ওয়াই প্লাস সিগমা জেড বি জেড। এবার আমরা জাস্ট দুটোকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে দেখো কি আসছে, তাহলে সিগমা ডট এ মাল্টিপ্লাইড বাই সিগমা ডট বি, তাহলে এটা আমার আসবে সিগমা এক্স এ এক্স প্লাস সিগমা ওয়াই এ ওয়াই প্লাস সিগমা জেড এ জেড। আমি যতটা পারছি ডিটেলসে মানে করার চেষ্টা করছি। সিগমা এক্স বি এক্স প্লাস সিগমা ওয়াই বি ওয়াই অ্যান্ড প্লাস সিগমা জেড বি জেড। এবার এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব, যে সিগমা এক্স স্কোয়ার, সিগমা ওয়াই স্কোয়ার এবং সিগমা জেড স্কোয়ার, এটা আমাদের একটা পাউলিস স্পিন ম্যাট্রিক্সের একটা বিখ্যাত প্রপার্টি আছে, এদের ভ্যালুগুলো আমাদের হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। ওকে, তাহলে দেখো এমনি করে আমাদের তিনটে কম্পোনেন্ট আসবে, এই যে এখানে সিগমা এক্স স্কোয়ার, এখানে তোমার সিগমা ওয়াই স্কোয়ার এবং এখানে সিগমা জেড স্কোয়ার। তাহলে আমার কি আসছে, আমি যদি ওটা ইউজ করি তাহলে দেখো এটা চলে আসবে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাহলে এটা আমার চলে আসছে এ ডট বি, তাই তো। এবার দেখো, এবার যে আমাদের প্রোডাক্ট টার্মগুলো থাকবে, তার মধ্যে একটা আমার থাকবে, দেখো সিগমা এক্স সিগমা ওয়াই, আমি যদি সিগমা এক্স সিগমা ওয়াই, এটা থাকবে আমার এ এক্স বি ওয়াই, তার সাথে আমার থাকবে সিগমা ওয়াই সিগমা এক্স এ ওয়াই বি এক্স, এবং সেমভাবে বাকি টার্মগুলো থাকবে, সিগমা এক্স সিগমা জেড এ এক্স বি জেড, আরেকটা আমার থাকবে সিগমা জেড সিগমা এক্স এ জেড বি এক্স, এইভাবে থাকবে এ জেড বি এক্স। আরেকটা আমার থাকবে সিগমা ওয়াই সিগমা জেড এ ওয়াই বি জেড এবং তার উল্টোটা অর্থাৎ সিগমা জেড সিগমা ওয়াই এ জেড বি ওয়াই হয়ে গেল। এবার আমাদের কাছে আরেকটা প্রপার্টি আছে, যে সিগমাগুলো হচ্ছে অ্যান্টি কমিউটেটিং ম্যাট্রিসেস। বোঝো, সিগমাগুলো হচ্ছে অ্যান্টি কমিউটেটিং ম্যাট্রিসেস, অর্থাৎ তুমি যদি সিগমা এক্স এবং সিগমা ওয়াই, এটা হচ্ছে অ্যান্টি কমিউট করে, অ্যান্টি কমিউটেশন মানে তুমি জানো যে এটা হয় সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস সিগমা ওয়াই সিগমা এক্স, তাহলে এটার ভ্যালু আমার হয়ে যাবে 0, অর্থাৎ তুমি এখান থেকে লিখতে পারো যে সিগমা এক্স সিগমা ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস অফ সিগমা ওয়াই সিগমা এক্স। ওকে, তাহলে সেই মতন করে তুমি যদি লেখো, তাহলে আমাদের যে ওই সিগমা ডট এ ইন্টু সিগমা ডট বি, তার যে টার্মটা চলে আসবে ওটা আমাদের আসবে এ ডট বি, কারণ প্রথম তিনটে টার্ম হচ্ছে এ ডট বি। আর দেখো এখানে আমি যদি সিগমা এক্স সিগমা ওয়াই যদি কমন নিই সিগমা এক্স সিগমা ওয়াই যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে পড়ে থাকবে, কারণ সিগমা ওয়াই সিগমা এক্সটা হচ্ছে মাইনাস সিগমা এক্স সিগমা ওয়াই, তাহলে এটা তোমার চলে আসবে এ এক্স বি ওয়াই, এটা তোমার চলে আসবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এবং তার সঙ্গে তোমার থাকবে সিগমা এক্স সিগমা জেড, এটা আমার থাকবে এ এক্স বি জেড, এটা আমার থাকবে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। ঠিক আছে, লাস্ট টার্মটা আমার থাকবে প্লাস সিগমা ওয়াই সিগমা জেড, এটা যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে এ ওয়াই বি জেড, এখানে আমার থাকবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ঠিক আছে,
এখন দেখো আমি যখন দুটো সিগমা এক্স সিগমা ওয়াইকে যখন মাল্টিপ্লাই করবো, আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তুমি এমনি বুঝতে পেরে যাবে। সিগমা এক্স সিগমা ওয়াইকে যখন আমি মাল্টিপ্লাই করবো তখন সেটা কী আসবে? দেখো সিগমা এক্সকে আমি লিখতে পারি 0 1 1 0, সিগমা ওয়াইটা হচ্ছে আমার 0 মাইনাস আই আই এবং 0, তাহলে মাল্টিপ্লাই করলে দেখো চলে আসছে আই, এখানে আসছে 0, এখানেও আসছে 0, এখানে আসছে মাইনাস আই, তাহলে এটা আমার চলে আসছে আই ইন্টু সিগমা জেড। তাহলে বোঝো, তাহলে আমরা সাইক্লিক পারমুটেশনে যদি এখানে এক্স ওয়াই জেড লিখি, তাহলে সিগমা এক্স সিগমা ওয়াইটা আসছে আই সিগমা জেড, মানে এটা সাইক্লিক পারমুটেশনকে ফলো করছে। তাহলে আমার যে রেজাল্টটা চলে এলো ওটা আমার এলো এ ডট বি, এখানে আমার সিম্পলি আইটা কমন চলে যাচ্ছে, তাহলে আই কমন চলে গেলে দেখো এখানে থাকছে সিগমা জেড, সিগমা জেড এখানে আসছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, ঠিক আছে। তারপর টার্মটা আমার আসছে প্লাস সিগমা এক্স সিগমা জেডটা আমার কত হবে? মাইনাস সিগমা ওয়াই হবে, তাই না? কারণ এটা আমাদের অ্যান্টি সাইক্লিকে আসছে না, এটা তাহলে হচ্ছে আমাদের মাইনাস সিগমা ওয়াই, এখানে চলে আসছে এ এক্স বি জেড, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, আর সিগমা ওয়াই সিগমা জেডটা আমার আসবে প্লাস সিগমা এক্স মাল্টিপ্লাইড বাই এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। এবার দেখো এই যে কম্পোনেন্টগুলো, এটা হচ্ছে তোমার এ ক্রস বি এর কেথ কম্পোনেন্ট বা জেড কম্পোনেন্ট, সেমভাবে এইটা হচ্ছে এ ক্রস বি এর ওয়াইথ কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার এ ক্রস বি এর এক্স কম্পোনেন্ট। তা তুমি এটা লিখতে পারো এ ডট বি প্লাস, দেখো তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি এর জেড কম্পোনেন্ট, তা তোমার এটা চলে আসবে আই ইন্টু সিগমা ডট এ ক্রস বি। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি সিগমা ডট এ ক্রস বি এর ওই কম্পোনেন্টসগুলোকে তুমি যদি লিখতে, তোমার কিন্তু এইগুলোই চলে আসতো, তাই না? তাহলে কিন্তু আমাদের প্রুফটা হয়ে গেল, যেটা আমাদের চলে আসবে এ ডট বি প্লাস আই সিগমা ডট এ ক্রস বি। ওকে, এটার জেড কম্পোনেন্টের সঙ্গে তোমার যদি এটার জেড কম্পোনেন্ট যদি মাল্টিপ্লাই হয়, তার মানে ওটা কী হয়ে যাচ্ছে? ডট প্রোডাক্ট। সেমভাবে এটার ওয়াই কম্পোনেন্টের সঙ্গে যদি এটার ওয়াই কম্পোনেন্ট মাল্টিপ্লাই হয়, তাহলে কী হবে? ওটা হবে ডট প্রোডাক্ট। সেমভাবে এটার এক্স কম্পোনেন্টের সঙ্গে যদি এটার এক্স কম্পোনেন্ট মাল্টিপ্লাই হয়, তাহলে কী হবে? ডট প্রোডাক্ট হবে, ঠিক আছে? আই হোপ এটা বুঝতে পারলে, এটা খুব সুন্দর একটা প্রমাণ। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমরা এই অঙ্কটা আমরা করি যে ফাইন্ড দ্য এনার্জি এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য ওয়েভ ফাংশন অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। আমরা দুটো বা তিনটে ভিডিওতে আমরা এই কমপ্লিট কোশ্চেন পেপারটা আলোচনা করে দেবো, ঠিক আছে? এখন আমরা সিলেক্টিভলি কয়েকটা অঙ্ক আমরা করব, একটা ভিডিওতে সবকটা অঙ্ক হয়তো হবে না, তো যতটা পারছি আমি ইলাবোরেটিভলি আমি করে দিচ্ছি। তো ফাইন্ড দ্য এনার্জি এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য ওয়েভ ফাংশন, এটা তো আমাদের মানে কম্পিটিটিভ এক্সামে খুবই দেয়। তুমি খেয়াল করে দেখো এখানে সাই আর জিরো, অর্থাৎ আর জিরো বলতে এটা মানে আরও তোমার দুটো থাকতো আর থিটা ফাই, তো এই যে এইগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার। প্রথম কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপরটা তারপরটা হচ্ছে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, তারপরটা হচ্ছে এম অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এনার্জি শুধুমাত্র আমার ডিপেন্ড করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে। তাহলে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু সেটা আমার চলে আসবে সাই এইচ অফ সাই, এইটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু, যেখানে এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। ওকে, তাহলে দেখো এইচটা তোমার ডিপেন্ড করছে শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনের উপরে। তাহলে আমাদের প্রথমেরটা থেকে আমরা দেখো যেহেতু n ইকুয়াল টু 1 এবং হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি জানো যে ই অফ এনটা হয়ে থাকে -13.6 বাই n স্কোয়ার। তাহলে প্রথম স্টেটটা, তাহলে আমার দেখো যখন তুমি সাই এইচ অফ সাই করবে তখন তোমার এই জিনিসটা হোল স্কোয়ার হবে, তার মানে 1/10 আকারে বাইরে বেরিয়ে আসবে এবং এই নাম্বারগুলোরও কিন্তু স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। তাহলে প্রথম নাম্বারটা আমার আসবে 4, প্রথম নাম্বারটা আমাদের তাহলে আসবে 4। আচ্ছা, এখানে আসবে +1, এর জন্য আসবে 1, এর জন্য আসবে 2 +2, আর এখানে আসবে আমাদের কত? +3। আমরা প্রথমে এইভাবে
লিখে নিলাম। এবার দেখো তোমার এখানে n ইকুয়াল টু 1 আছে, তাহলে n ইকুয়াল টু 1-এর জন্য তোমার আমি যদি হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা মানে n ইকুয়াল টু 1-কে যদি E1 ধরে নিই, তাহলে ইন টার্মস অফ দিস E1 ওটা আমার চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের নাথিং বাট মাইনাস E1/n²। E1টা হচ্ছে -13.6। তুমি লাস্টে গিয়ে E1 এর ভ্যালুটাকে তুমি বসাতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের গোটা জিনিস থেকে একটা মাইনাস কমন চলে যাবে, তাহলে মাইনাসটা কমন চলে গেল, এখানে চলে আসবে 4E1। তারপরের লেভেলটা দেখো তোমাদের 2 আছে, তাহলে এটা হয়ে যাবে কত 1 ইন্টু E2, মানে তোমার এটা চলে আসবে E1/4, কারণ n সমান যদি 2 হয় তাহলে হয়ে যাচ্ছে E1/4। আর আমি মাইনাসটাকে আমি গোটাটার সঙ্গে বাইরে কমন নিয়ে নিয়েছি। তারপরটা আমার আসবে 2 ইন্টু, এটাও তোমার 2 আছে, তোমার এটা চলে আসবে E1/4, এবং এটাও তোমার চলে আসবে E1/4। তাহলে সব মিলিয়ে 3E1/4। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এবার গোটা জিনিসটা আমার তাহলে কত এলো, তাহলে আমরা দেখো -1/10 ইন্টু E1টা যদি আমি বাইরে কমন নিই তাহলে আমার অ্যান্সার চলে আসছে দেখো 4 + 1/4 + 2/4 + 3/4। ঠিক আছে, তাহলে এটা আমার চলে আসছে -10E1 মাল্টিপ্লাইড বাই 3/4 + 1/4 কত হচ্ছে 1, 4 + 1 = 5, 5 + হাফ মানে 11/2, 11/2। তাহলে আমার অ্যান্সার চলে আসবে -55 অফ E1। এবার তুমি যদি E1 এর ভ্যালুটা যদি বসিয়ে দাও, তাহলে -55, E1টা হচ্ছে 13.6, কারণ মাইনাসটাকে আমি তো বাইরে ধরেই নিয়েছি, তাহলে 13.6 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, এত আমাদের কি আসবে ইলেকট্রন ভোল্ট হবে আমাদের অ্যান্সার। তো তোমরা এটাকে বাড়িতে করে ফেলতে পারবে। সো এটা হচ্ছে আমাদের এনার্জির এক্সপেকটেশন ভ্যালু। ওকে ওকে, নেক্সট। আচ্ছা এবার এইটা কিভাবে করা যাবে? দ্য জিম্যান কম্পোনেন্ট অফ 500 ন্যানোমিটার স্পেকট্রাল লাইন্স আর এতটা অ্যাপার্টে আছে। when the magnetic field is 1 Tesla, find the ratio E/m for the electron from this data। তাহলে দেখো এখানে আমাদের অঙ্কটা করতে গেলে তোমার যেটা করতে হবে, দেখো তো এটা করতে গেলে তোমার এটা অ্যাকচুয়ালি নর্মাল জিম্যান এফেক্ট, এটা অ্যাকচুয়ালি আমাদের নর্মাল জিম্যান এফেক্ট। ফাইন্ড দ্য রেশিও অফ E/m ফর দ্য ইলেকট্রন ফ্রম দিস ডেটা। আচ্ছা, নর্মাল জিম্যান এফেক্টে আমাদের যে এইচ প্রাইমটা হয়, যে আমাদের যে ইন্টারাকশান হ্যামিল্টনেটা হয় ই, সেটা আমাদের হয়ে থাকে -μ.b, এবং এটাকে যদি তুমি সলভ করো তাহলে তোমার এটা চলে আসবে -μb/ml। μbটা হচ্ছে বোর ম্যাগনেটন, μb/b × ml। ঠিক আছে, এটা ডেল্টা ই অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ডেল্টা ই, ডেল্টা ই ইজ দিস μb/ml। তাহলে μbটা আমাদের কত? μbটা আমাদের হয়ে থাকে EH ডিভাইডেড বাই 4πme। 4πme বলতে m আর কি, এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, বি, আর এখানে তোমার ডেল্টা এমএল আসবে। ডেল্টা এমএলটা তো তুমি জানো যে সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা এমএল ইকুয়াল টু তোমার হয়ে থাকে আইদার 0 কিংবা +-1। তো এখানে তুমি +-1টাই তোমাকে ধরতে হবে। আমি যদি +1 ধরি বা -1 ধরি, তাহলে এটা আমাদের আলটিমেটলি প্লাস চলে আসবে। +1 বা -1, বুঝতে পারছো? তোমার যদি 0 ধরতে, তাহলে তোমার ডেল্টা ইটা তো তোমার তাহলে 0 আসতো, তাহলে তোমার এসব কিছু হতো না। তাহলে অবভিয়াসলি আমাকে ডেল্টা এমএলটাকে 0 কিংবা +-1 ধরতে হবে। +1ও ধরতে পারো, -1ও ধরতে পারো। আমি -1 ধরলাম, তাতে আমার রেজাল্টটা তাহলে পজিটিভ আসবে। +1ও ধরতে পারো। ওকে, এবার ডেল্টা ই এর আমি এটাকে চাইলে মডও বলতে পারি। এবার ডেল্টা ই এর মড কত? দেখো ই মানে আমরা কি জানি? ই মানে আমরা জানি hc/λ। ই মানে আমাদের হয়ে যাচ্ছে hc/λ। তাহলে তোমার ডেল্টা ই তাহলে কত আসবে? ডেল্টা ই তো আমার চলে আসবে hc ডিভাইডেড বাই λ², ডেল ল্যামডা তোমাকে দেওয়া আছে, এই যে স্পেকট্রাল লাইন স্যার, এইটা আমাদের ডেল ল্যামডা। ঠিক আছে, আর ল্যামডা আমাকে দেওয়া আছে 500 ন্যানোমিটার, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে চলে আসছে hc/λ² ডেল ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু EH/4πmb। তাহলে এখান থেকে আমার E/m এর যে রেশিওটা চলে আসবে, সেটা আমার চলে আসছে। দেখো এখানে h এবং h তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে E/m এর রেশিও তাহলে চলে আসছে আমাদের 4π c ডেল্টা ল্যামডা
ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার বি, এইটা আমার হবে ই বাই এম এর রেশিও। তো এটা যদি বসিয়ে দাও তাহলে 4 পাই, সিটা হচ্ছে তোমার 3 × 10⁸, ডেল ল্যামডা তোমার দেওয়া আছে, ডেল ল্যামডা তোমার দেওয়া আছে 0.0116 ন্যানোমিটার। তাহলে এখানে দেখো 0.0116 × 10⁻⁹, পুরো অঙ্কটা আমাকে এসআইতে করতে হবে। ল্যামডা আমাকে দেওয়া আছে 500 ন্যানোমিটার, মানে এটা 500 × 10⁻⁹, তাহলে 500 × 10⁻⁹, তার আবার হোল স্কোয়ার। আর বিও আমাকে দেওয়া আছে হুইচ ইজ দ্য 1 টেসলা সম্ভবত। সো এখানে তোমাকে তাহলে বি এর যে ভ্যালুটা বসাতে হবে, তাহলে এইটা সলভ করে তোমার ই বাই এম এর রেশিও চলে আসবে কুলম পার কেজিতে, কুলম পার কেজিতে তোমার চলে আসবে। তো এটা তোমার রেজাল্ট তো তোমার জানাই আছে, ই বাই এম এর রেশিও তো তোমার জানাই আছে, 1.7 × 10⁻11 হয়, তাই না? এটা করলে সম্ভবত 1.76 × 10⁻11 এত কুলম পার কেজি আসা উচিত। একবার চেক করে দেখে নেবে যে এটা আসছে কিনা। ওকে, আচ্ছা, এটা তাহলে করা যাবে। আচ্ছা, এগুলো তো তোমরা করতে পারবে আশা করা যায়। আচ্ছা, সবকটাকে আমি এখান থেকে মানে করাচ্ছি না, পরে সময় পেলে আমি করে দেবো। আচ্ছা, একটা কোয়ান্টামের, আমরা কোয়ান্টামগুলোকে মেনলি আমরা এখানে এখন দেখব। আচ্ছা, কোয়ান্টামে দেখো একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছিল, এই যে দেখো এই অঙ্কটা দেখো, এইখানে ফাইন্ড আউট দ্য রেডিয়াল প্রবাবিলিটি, একটা হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন দেওয়া আছে, রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। ওকে, তাহলে এটার জন্য আমরা কি করতে হবে? তো এটার জন্য আমাদের কাছে করতে হবে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন মানে কি? এটা হচ্ছে তোমার ইলেকট্রনটাকে ফাইন্ড আউট করার প্রবাবিলিটি, সেটা আমাকে এখান থেকে আমরা করতে পারি। তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে ψ100 আমাকে দেওয়া আছে। রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে দেখো আমাদের PNL আর এইটা হচ্ছে আমাদের রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন হুইচ ইজ দ্য RNL অফ R, সেটার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই R² হয়ে থাকে। এইটা হচ্ছে আমাদের রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন, ঠিক আছে? ওকে, তো RLN R তার হোল স্কোয়ার ইন্টু R²। এখানে দেখো তাহলে এখানে P অফ 10 R, তাহলে এটা আমার হয়ে যাবে R অফ 10 R তার হোল স্কোয়ার ইন্টু R²। R অফ 10টা কিন্তু হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটের রেডিয়াল ফাংশনটা, বাট এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু কমপ্লিট ফাংশনটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে যেটা করতে হবে, আর আমরা কি জানি ψ_NLM আমার কত হয়? এটা আমার হয়ে থাকে RNL অফ R and then y_LM of theta and phi। এখন দেখো তোমার গ্রাউন্ড স্টেটের জন্য তোমার এটা হবে y00, এটা আমার হবে R10, তাহলে y00 থিটা ফাইটা সেটা আমরা জানি সবাই, এটা হয়ে থাকে 1/√4π। তুমি যদি ইকুয়েশনে বসিয়ে একবার দেখো তাহলে তোমার এটাই আসবে। তাহলে তোমার R10টা আমার হবে এই ফাংশনটা ডিভাইডেড বাই 1/√4π। তাহলে দেখো এখানে ψ100 দেওয়া আছে, ψ100 আমরা তো জানি এটা আমার হয়ে থাকে 1/√π A03 e⁻⁻r/a0। এখানে একটু অন্য ফর্মে দেওয়া আছে, বাট অসুবিধা কিছু নেই, এখানে জাস্ট √πটাকে ওরা স্কোয়ার রুটের মধ্যে মানে বাইরে রেখেছে, অসুবিধা নেই। তাহলে এটাই তোমার হয়ে যাচ্ছে দেখো R10 আর y00 থিটা ফাই, এটা আমার চলে আসছে 1/√4π। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমার যে R10 আরটা চলে আসছে, R10 আর এটা আমার দেখো চলে আসছে 2/A0⁻3/2 e⁻⁻r/a0। সো এইটা হয়ে যাচ্ছে আমার R10। তাহলে তোমার P10 অফ R, ওটা আমার হবে R10 হোল স্কোয়ার, অর্থাৎ 4/A03 e⁻⁻2r/a0, এবং এখানে একটা R² দিয়ে মাল্টিপ্লাই হবে। সো দিস ইজ দ্য রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো বলছে যে শো দ্যাট দ্য মোস্ট প্রবাবল ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস, এখানে দুটো কথাকে সেম লিখেছে, is the ground state of the is the equal to the Bohr radius। তাহলে দেখো মোস্ট প্রবাবল ডিস্টেন্স করার জন্য আমার যেটা করতে হবে, দেখো
এবার আমি যেটা করবো মোস্ট প্রবাবল ডিস্টেন্স। দেখো মোস্ট প্রবাবল ডিস্টেন্স মানে কি? মোস্ট প্রবাবল ডিস্টেন্স মানেটা হলো যে ওই যে তুমি একটু আগে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখলে, অর্থাৎ PNLটা তুমি লিখলে, তাহলে মোস্ট প্রবাবল করার জন্য আমার যেটা করতে হবে DPNL বাই DR, এটাকে তোমাকে অ্যাকচুয়ালি 0 করতে হবে। এটা সলভ করে তোমার যে আর এর ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে আমার আর মোস্ট প্রবাবল। ওকে, এইটা হচ্ছে আমার এটা হবে। তাহলে আমরা যেটা একটু আগে যেটা করলাম, তো সেখান থেকেই আমরা তাহলে করব। দেখো এই পার্টটা তোমার কনস্ট্যান্ট, এই পার্টের মধ্যে কোনো আর ফার এই পার্টটার মধ্যে আমাদের কোনো আর ফার কিছু নেই। তাহলে আমাদের আর পার্টটা শুধু আছে এর মধ্যে এবং এর মধ্যে। তাহলে দেখো তুমি যদি এটা সলভ করো, তাহলে তোমাকে যেটা করতে হবে DDR অফ এখানে আমার চলে আসবে আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0, এটা আমার চলে আসবে 0। তাহলে এবার সলভ করে নাও। তাহলে সলভ করে দেখো চলে আসছে 2r ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 অ্যান্ড দেন মাইনাস 2r স্কোয়ার বাই a0 ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি কমন নিয়ে নিই 2r ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0, এটা আমার চলে আসবে 1 মাইনাস r বাই a0 ইকুয়াল টু হবে 0। এখন তোমার আর তো 0 হতে পারে না, আরটা তোমার ইনফিনিটি হতে পারে না, তাহলে একটাই অপশন থাকছে। তাহলে আর ক্যান নট বি ইকুয়াল টু 0, আর ক্যান নট বি ইকুয়াল টু 0 অ্যান্ড আর অলসো ক্যান নট বি ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে একমাত্র একটাই অপশন থাকছে যে এইটা উইদিন দ্য ব্র্যাকেট এই যে টার্মটা আছে এই টার্মটা আমাদের 0 হয়ে যাক, তাহলে এটা করলে চলে আসছে আর ইকুয়াল টু a0 হুইচ ইজ দ্য বোর রেডিয়াস। তাহলে আমাদের এখানে এটাই হচ্ছে আমাদের মোস্ট প্রবাবল ডিস্টেন্স, আর এমপি ফর মোস্ট প্রবাবল চলে আসছে a0। ওকে, এটা বুঝতে পারলে আই হোপ। বলছে শো দ্যাট, নেক্সট অঙ্কটা বলছে যে শো দ্যাট দ্য অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস ইজ 1.5 a0। তো এইটাকে আমরা কীভাবে করবো? অ্যাভারেজ ডিস্টেন্সটা চেয়েছে, অর্থাৎ আর এর অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস। তো অ্যাভারেজ ডিস্টেন্স করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল, যেভাবে আমরা একটা আর এর এক্সপেকটেশন ভ্যালু আমরা বের করি। দেখো তোমার এখানে সাই 100 আর থিটা ফাই, এটা তোমার জানা আছে, হুইচ ইজ 1/√পাই a0 কিউব অ্যান্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0। তাহলে আমার অ্যাভারেজ ডিস্টেন্স মানে আর এর অ্যাভারেজ চেয়েছে, সেটা তাহলে আমার হবে ট্রিপল ইন্টিগ্রাল সাই 100 স্টার অ্যান্ড দেন আর অ্যান্ড সাই 100, এবং এখানে একটা ভলিউম এলিমেন্ট থাকবে ডিভি, যেটা আমরা জানি যে এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের জন্য এটা আমার হয়ে থাকে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা অ্যান্ড ডি ফাই, যেখানে ফাইটা রান করছে 0 থেকে 2 পাই অবধি, থিটা তোমার রান করছে 0 থেকে পাই অবধি, আর তোমার রান করছে 0 থেকে ইনফিনিটি অবধি। তো জাস্ট এটা করলেই হয়ে যাবে। তাহলে এটা করলে দেখো আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো সব কটা আমি বাইরে বের করে নিচ্ছি, 1/পাই a0 কিউব। এরপরে তোমার রেডিয়াল পার্টের ইন্টিগ্রালটা আমার থাকবে আর কিউব। কেন আর কিউব? কারণ এখানে আর আছে আর এখানে আর স্কোয়ার আছে, আর কিউব এইটা আমার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইন্টু dr 0 থেকে ইনফিনিটি। এবার খেয়াল করে দেখো অ্যাঙ্গুলার পার্টে যে সাইন থিটা ডি থিটা ডি ফাই আছে ওটা তো আমার লিমিটে বসে যাবে থিটা সমান 0 থেকে পাই এবং ফাই ইকুয়াল টু 0 থেকে 2 পাই। তো সাইন থিটা ডি থিটা ডি ফাইটা আমরা জানি যে তুমি যদি থিটা ইকুয়াল টু 0 টু পাই এবং ফাই সমান যদি 0 টু 2 পাই বসাও, তো তাহলে তোমার এটার ভ্যালু আছে 4 পাই। অ্যাঙ্গুলার পার্টটা আমাদের কন্ট্রিবিউট করে 4 পাই। তো একবারে আমি অ্যাঙ্গুলার পার্টটাকে একবারে আমরা 4 পাই হিসেবে বাইরে বের করে দিলাম। তাহলে দেখো এবার কী আসছে, এটা চলে আসছে দেখো 4/a0 কিউব। এবার এটা করার জন্য আমার যেটা করতে হবে 2r/a0কে তোমাকে জাস্ট গাঁ ফাংশন করতে হবে। 2r/a0কে তুমি পুট করলে জেড, তাহলে আর কত এলো, আর আমার চলে এলো a0 z/2, আর dr কত এলো, dr আমার এলো a0/2 টাইমস dz। তাহলে এবার সব কটা তুমি যদি বসাও তাহলে খেয়াল করে দেখো যে এখানে a কিউব আছে মানে a0 কিউব/8 মানে a0 টু দি পাওয়ার 4/16, এটা আমাদের বেরোবে, কারণ এখান থেকে তোমার a0/2 কিউব আর এখান থেকে a0/2, তাহলে a0/2 হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। আর এখানে পড়ে থাকছে আমার 0 থেকে ইনফিনিটি,
এরপরে থাকছে আমার জেড টু দি পাওয়ার 4 অ্যান্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস জেড অ্যান্ড ডিজেড। আই হোপ ঠিক আছে সব কিছু। তাহলে এটা করলে দেখো চলে আসছে, so this is my a0 divided by 4 and gamma function, so this is what, this is my gamma function of 5, this is my gamma function of 5, gamma function of 5। কোথাও কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, কোথাও কিছু একটা ভুল হলো। z to the power 4 আর এর আমরা এক্সপেকটেশন ভ্যালু বের করছি তো 1.5, গামা 5 মানে হচ্ছে এটা গামা 4 হওয়া হচ্ছিল না, আর কিউব এটা, সরি এটা z টু দি পাওয়ার 3 হবে, এটা সরি z টু দি পাওয়ার 3 হবে, সরি। তাহলে চলে আসছে গামা অফ 4 চলে আসছে, গামা অফ 4 মানে হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল আমরা জানি। সো a0 বাই 4 মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে 6 বাই 4 টাইমস a0 হুইচ ইজ 1.5 a0। তাহলে কিন্তু আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে আই হোপ অঙ্কগুলো বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের 3-এর দাগের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এটা এই অঙ্কটা দেখো, প্রুভ দ্যাট দ্য হার্মিশিয়ান অপারেটর হ্যাজ রিয়েল আইগেন ভ্যালুজ অ্যান্ড অর্থোগোনাল আইগেন ভেক্টরস। দেখো অর্থোগোনাল আইগেন ভেক্টরস, এটাকে আমরা কীভাবে প্রুফ করতে পারি? তো এটাকে প্রুফ করার জন্য দেখো হার্মিশিয়ান অপারেটরটা আমরা জানি রিয়েল আইগেন ভ্যালু, ওটা প্রুফ করতে বলেছে। তো লেটসে এ হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর, এ হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর, হার্মিশিয়ান অপারেটর অ্যান্ড এফ হচ্ছে একটা আমাদের কি না আইগেন ভেক্টর বা আইগেন স্টেট, যা খুশি বলতে পারো, আইগেন ভেক্টর, এবং আমি ধরে নিচ্ছি যে ল্যামডা হচ্ছে তার করেসপন্ডিং আইগেন ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি এ এফ ইকুয়াল টু ল্যামডা এফ লিখতে পারি। হ্যাঁ, তুমি যদি ব্র্যাকেট ফর্মেটে লেখো তাহলে তুমি এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এ এফ ইকুয়াল টু ল্যামডা এফ লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন যেহেতু তোমার অপারেটরটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, আমি একটা হার্মিশিয়ান অপারেটর ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে যদি এফ অফ এফ তুমি যদি ব্র্যাকেট নোটেশনে এইভাবে লেখো, সো এটা মানে তুমি লিখতে পারো এ এফ অফ এফ, এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের প্রপার্টি, বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন আকারে লেখো হুইচ ইজ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি অ্যান্ড দেন এফ স্টার এ এফ ডি এক্স, এটা মানেই আমার হয়ে যাবে এ এফ তার আবার স্টার এফ ইন্টু ডিএক্স। এটাকে আমরা যদি ব্র্যাকেট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এবার খেয়াল করে দেখো, আমি যদি যেহেতু আমরা এটাকে লিখতে পারি, তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে দেখো তোমার কী আসছে, এফ মানে ল্যামডা এফ, তাহলে ল্যামডা আমার তাহলে বাইরে চলে আসছে, তাহলে তুমি এখানে লিখতে পারো দেখো এফ অফ ল্যামডা অফ এফ, এফ অফ ল্যামডা অফ এফ। এবার দেখো তুমি এখানে এটা ব্রায়ের দিকে আছে, তাহলে ব্রায়ের দিকে হলে তার মানে তুমি এটা কমপ্লেক্স কনজুগেট নিচ্ছ, তাহলে কমপ্লেক্স কনজুগেট নিলে কী হবে, এটা তোমার তাহলে হয়ে যাবে ব্রা অফ এফ, এটা আমার তাহলে হয়ে যাবে ল্যামডা স্টার ইন্টু এফ, এটা হয়ে যাবে। তাহলে আমার এখানে চলে আসছে দেখো ল্যামডা স্টার, তুমি এটা বাইরে লিখতে পারো, বা ল্যামডা এফ এইভাবে তুমি লিখতে পারো, ল্যামডা এফ অফ এফ। তো এখানে ল্যামডাটা তো কনস্ট্যান্ট, তাহলে ল্যামডাটা কনস্ট্যান্ট আকারে তাহলে বেরিয়ে আসছে, তাহলে চলে আসছে ল্যামডা এফ অফ এফ তো 1 হবে, কারণ যেহেতু এটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন, আর এ পাশে ল্যামডা স্টার আকারে বেরোবে, তো এটা হয়ে যাবে ল্যামডা স্টার এফ অফ এফ। তাহলে দেখো এফ অফ এফ যেহেতু 1, তাহলে আমি লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা স্টার। কোনো একটা নাম্বার তার কমপ্লেক্স কনজুগেটের সঙ্গে সমান তখনই হবে যখন ল্যামডাটা রিয়েল হবে, সো ল্যামডা ইজ রিয়েল। তাহলে খুব সহজে কিন্তু প্রমাণটা আমরা করতে পারি যে ল্যামডাটা আমাদের কিন্তু হবে রিয়েল হবে, তাই না? এবার দেখো বলছে যে অর্থোগোনাল আইগেন ভেক্টরস, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই হার্মিশিয়ান অপারেটরের অর্থোগোনাল আইগেন ভেক্টরস কথাটা মানেটা হচ্ছে তার মানে দুটো ডিফারেন্ট আমাকে আইগেন ভেক্টর ধরতে হবে, তার করেসপন্ডিং দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি একটা আমার হচ্ছে এ একটা অপারেটর, তার এফ হচ্ছে ওয়ান অফ দ্য আইগেন ভেক্টর, সো এটা করলে আমি পাবো লেটস সে ল্যামডা ইন্টু এফ পাবে, আর এরই করেসপন্ডিং আরেকটা আইগেন ভেক্টর আছে দ্যাট ইজ আ জি, তো ওটা করলে তোমার যেহেতু
ওয়েভ ফাংশনটা যেহেতু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তোমার ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ল্যামডা প্রাইম হয়ে যাবে, ল্যামডা প্রাইম অফ জি হয়ে যাবে। এখন তোমাকে একটু আগে যেটা বললাম যে যদি তোমার এটা যদি হার্মিশিয়ান অপারেটর হয়, তাহলে এ অফ জি এটা তোমার যা হবে, তোমার এফ অফ জি আমার তাই হবে। তাহলে দেখো এখান থেকে আমি তাহলে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি ল্যামডা প্রাইম, এখান থেকে পাচ্ছি এফ অফ জি, আর এখান থেকে আমি পাবো ল্যামডা স্টার এফ অফ জি। তাহলে এফ অফ জিকে যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে খেয়াল করে দেখো যে তোমার ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা স্টার এফ অফ জি এটা হবে 0। এখন ল্যামডা প্রাইম তো ল্যামডার সাথে সমান নয়, ল্যামডা প্রাইম যদি ল্যামডার সাথে সমান না হয়, তাহলে ল্যামডা প্রাইমটা ল্যামডা স্টারের সাথে সমান হবে না। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা স্টার এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি নন 0 হয়, তাহলে তোমার এফ এবং জি এর ইনার প্রোডাক্ট অফকোর্স হতে হবে 0, এবং এটাই কিন্তু তোমার মানে বলে দিচ্ছে যে এফ এবং জি হচ্ছে মিউচুয়ালি অর্থোগোনাল। কারণ আমরা জানি আইগেন ভেক্টরগুলো বা আইগেন ফাংশনগুলোর তোমার যদি তোমার ইনার প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, তো এটা ইঙ্গিত করে যে তারা কিন্তু অর্থোগোনাল, সো হেন্স অর্থোগোনাল। তো এটা করতে কিন্তু খুব একটা সমস্যা হলো না, হেন্স অর্থোগোনাল। ওকে ওকে ঠিক আছে। সো ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু প্রবলেমকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।